সামাজিক নিষ্ঠুরতা আর মানবিক অবক্ষয়ের নজির সৃষ্টি হলো ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া কুলুবাড়ি গ্রামের নতুন কলোনিতে। অর্থাভাবে মৃত্যুর 17 দিন পর সৎকার হলো এক হতদরিদ্র মহিলার মৃতদেহ। স্ত্রীর মৃত্যুর খবর সহ্য করতে না পেরে ঘটনার 5 দিন পর মৃত্যু হয় তার স্বামীর। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে বাবা মাকে হারিয়ে আজ অনাথ হয়ে যায় তাদের 8 বছরের একমাত্র পুত্র সন্তান। জীবনের এই চরম পরিণতিতে কাউকে কাছে না পেয়ে শেষমেশ চাইল্ড হোমে ঠাঁই হয় নয়নচন্দ্র নম নামে 8 বছরের ছোট্ট শিশুটির। এই হৃদয় বিদারক ঘটনা স্তম্ভিত হয়ে পড়েছে গোটা সমাজ। ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসের শুরুর দিকে। প্রচণ্ড ঠান্ডার প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে আগুন পোহাতে গিয়ে শরীরে আগুন লেগে যায় ছোট্ট শিশু নয়নের মা চম্পা দেবনাথের। এরপর গ্রামের কয়েকজন মানবিক মানুষের সহায়তায় সোনামুড়া হাসপাতাল হয়ে আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয় ছোট্ট শিশু নয়নের মাকে। কিন্তু পরক্ষণেই টাকার অভাবে এক প্রকার চিকিৎসা বন্ধ হয়ে যায় ওনার। কারণ ছোট্ট নয়নের বাবা রাধাচরণ নম ও তার মা চম্পা দেবনাথ ভিক্ষাবৃত্তি করেই 3 দিনের ছোট্ট নয়নের বাবা রাধাচরণ নম ও তার মা চম্পা দেবনাথ ভিক্ষাবৃত্তি করেই 3 জনের পেটের ভাতের ব্যবস্থা করতেন। তারা প্রথম অবস্থায় তাদের সহায়তায় এগিয়ে এসেছিলেন। নিজেদের আর্থিক অসচ্ছলতার কারণে পরবর্তী সময় তারাও পিছিয়ে যান। এরপর অসহায় স্বামী রাধাচরণ নম ওনার স্ত্রীকে হাসপাতালের বিছানায় রেখেই ফিরে আসেন সোনামুড়ায়। এরপর আগরতলা জিবিপি হাসপাতালে মৃত্যু হয় চম্পা দেবনাথের। দুশ্চিন্তায় স্ত্রীর মৃত্যুর 5 দিনের মধ্যে নতুন কলোনি গ্রামে মৃত্যু হয় রাধাচরণ নমর। এরপর গ্রামের শ্রীজীব নম সহ আরও কয়েকজনের সহায়তায় রাধাচরণ নমর মৃতদেহের সৎকার হয়। এদিকে প্রায় পক্ষকাল যাবৎ আগরতলা জিবিপি হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশের মতোই পড়ে থাকে ছোট্ট শিশু নয়নের মা চম্পা দেবনাথের মৃতদেহ। সোমবার গ্রামের সেই শ্রীজীব নম আকাঙ্ক্ষা নামের একটি সামাজিক সংস্থার সহায়তায় আগরতলা জিবিপি হাসপাতাল থেকে ছোট্ট শিশু নয়নকে সাথে নিয়ে তার মায়ের মৃতদেহ নিয়ে বটতলা মহাশ্মশানে সৎকার করেন। একসময় মৃত ছোট্ট শিশু নয়নের বাবা রাধাচরণ নমর বাড়ি সোনামুড়া মহকুমারী বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন মানিক্য নগরে ছিল বলে জানিয়েছেন গ্রামের শ্রীজীব নম সহ স্থানীয় গ্রামবাসীরা। স্বামী স্ত্রী মিলে ভিক্ষে করে তাদের ছোট্ট শিশু নয়নকে নিয়ে জীবনযাপন করতেন। ভিক্ষাবৃত্তির জন্য সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে তাদের ঠিকানা বদল হয়। 3 থেকে 4 মাস আগে থেকে বক্সনগর বিধানসভা কেন্দ্রে সোনামুড়া কুলুবাড়ির নতুন কলোনি গ্রামের একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় ঠাঁই নেয় পরিবারটি। হতদরিদ্র এই পরিবারের হোমে থাকো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগুন জ্বলছে, আগুন পড়ে গেছিল। এবারে আগুন লাগিয়া এবারে বাড়ির লোকেরা মেলা করতে এবারে কদিন পরে মাও মরছে, বাবু মরছে। বাড়ি বক্সনগর বিধানসভা কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত। আমাদের গ্রামে বিগত 3 মাস ধরে একটা বয়স্ক লোক পুরুষ আর একটা মহিলা একটা ছেলেরা থাকে 3 মাস ধরে। হঠাৎ মহিলাটা ঠান্ডার সময় আগুন বয়াতে যায়। মানে কি করতো তারা ভিক্ষা হতো। তারা বাড়িতে আসল বাড়ি হচ্ছে মানিক্যনগর, তখন কমলনগর, মতিনগর, বিভিন্ন জায়গায় তারা ভিক্ষা করে চলে। ভিক্ষা করতে করতে আমাদের কুলবাড়িতে এসে তারা ঠাঁই নেওয়ার পরে তারা হঠাৎ একদিন বউটা আগুন পড়াতে যেয়ে ঠান্ডার সময় নাইটিতে আগুন লাগে। তখন আমরা গ্রামের লোকে তড়িঘড়ি করে ওরা হাসপাতাল নিয়ে যায় মতিনা সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রে থেকে রেফার করে জিবিতে নেওয়ার পরে 7 থেকে 8 দিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে একটা ছেলে আছে, তার 8 বছরের বাচ্চা। তখন হঠাৎ এর বাবাও মারা যায় এর 5 দিনের মাথায়। তার আপন বলতে কেউ নাই। আমরা গ্রামবাসী মিলিয়া ভাই বাবারা মিলে সবাই মিলে তার বাবুরে কষ্ট করি। তার মাও মারা গেছে, তার বাবাও মারা গেছে, তার আপন বলতে কেউ নাই। এখন আমরা সবাই মিলে সাহায্য করতে গেছি। সাহায্যে হাত বাড়িয়ে আজকে